হাই বন্ধুরা, আমি এখন ঘুরু করতে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি। সকালবেলা বেরোচ্ছি। তোমরা সবাই আমার এই ব্লগটা পুরো দেখো। আমি তোমাদেরকে যতটা পারবো দেখাবো। দেশ থেকে যারা দেখছো আর দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে আমার রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে থাকো, লাইক দিও, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। হাই বন্ধুরা, আমরা এখন রাস্তায় আছি। এই যে যাচ্ছি, বাইকে যাচ্ছি দুজনায়। এবার তোমাদের যা পাবো দেখাচ্ছি, কী কী পড়ে এখানে। তোমরা এখনো বুঝতে পারোনি মনে হয় কোথায় যাচ্ছি। চলো তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, আমরা এখন কানলার দিকে রওনা দিচ্ছি গাড়ি করে। আমরা দুজনায় যাচ্ছি, তোমাদের তো দেখালাম। চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কানলার 108 শিব মন্দির, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই শিব মন্দিরগুলো পরপর পরপর করে 108 মানে শিব মন্দির আছে, 108টা লিঙ্গও আছে, কিন্তু ভেতরে কোনো ভিডিও অ্যালাউ করে না। আমরা ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা বললেন যে এটা অনেক কিছু পারমিশন লাগে, ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই। তোমাদের সঙ্গে ওই জন্য বাইরে থেকেই শেয়ার করছি। আমরা দেখে এসেছি ভেতরে, আমরা সব দর্শন করে এসেছি শিবলিঙ্গে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। এবারে কানলার খেয়াঘাটে আমরা চলে এলাম। কানলার খেয়াঘাট এবার পেরিয়ে আমরা শান্তিপুরের দিকে রওনা দেব। এই যে মা গঙ্গা দেবী, আর প্রচুর মেঘ করেছে আর প্রচুর ভিড়। এখানে বাইক সাইকেল সব নিয়েই গঙ্গা পারাপার হয়। আমরা শান্তিপুরের দিকে যাচ্ছি। দেখো কত ভিড়, দেখো এখানে বাদাম ছোলা বিক্রি হয়, সব কিছুই বিক্রি হয়। দেখো লঞ্চে যাচ্ছি আমরা, মজা লাগে, খুব দারুণ লাগে দেখতে, মানে চাপতেও মজা লাগে। এই যে আমাদের গন্তব্যস্থলে চলে এলাম শান্তিপুরের দিকে। আমরা এবার সবাই নামছি, এই যে নেমে যাচ্ছি, গন্তব্যের দিকে চলে যাচ্ছি আমরা। যে পৌঁছে গেলাম, এই পারে চলে এলাম। এই যে এটা হচ্ছে, এখানে আমরা খাবো, দুপুরে লাঞ্চটা এখানেই করব। এটা খুব সুন্দর জায়গা একটা। এই জায়গাটা হচ্ছে ভোজবাড়ি, মানে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভোজবাড়ি। খুব সুন্দর, আর পরিবেশটাও খুব সুন্দর। দেখো গাছপালা দিয়ে চারিদিকে ঘেরা, বাঁশ আর চাঁচ দিয়ে খুব সুন্দর করা আছে রেস্টুরেন্টটা। আর এই যে এখানে জলের মধ্যে যে মানে মাছ রাখা আছে, রঙিন মাছ আছে, খুব সুন্দর। এই যে এই যে সব কেবিনের মতো করা আছে, সবাই এক একজন ইয়েতে বসতে পারে, কাপিলরা এলে বসতে পারে এখানে। আর এই যে এটা, এই জায়গাটা দিয়ে যাচ্ছে, এই জায়গাটাতে হচ্ছে হাত ধোয়ার আর মানে বাথরুমের জায়গা। আর এই যে এই ভেতরে এইখানে আমরা বসবো, এখানে একটা বড় ইয়ের মতো করা আছে, রুমের মতো, এখানে আমরা বসবো। খুব সুন্দর ডেকোরেশন করা, আগেকার যুগে যেমন হয় সেরকম খুব সুন্দর ডেকোরেশন করা। এই যে চেয়ার টেবিল সব রয়েছে, কাঁচের টেবিল আর চেয়ারগুলো সব কাঠ দিয়ে খুব সুন্দর করে করা, চাঁচ বেত বাঁশ সব দিয়ে তৈরি, খুব সাজানো গোছানো। এবার দেখবো এবার কেমন এখানের ইয়ে হয়। আর এখানের ঠিকানাটা তোমাদেরকে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি।
এটা হচ্ছে স্টেশন থেকে খুব একটা বেশি না। এই যে ঠিকানাটা হচ্ছে কাশ্যপপাড়া ভোজবাড়ি বললেই যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে। এই যে সে সময় এসে গেছে, মেনু কার্ড দেখছে কি কি অর্ডার করব আমরা, সেটা এখন দেখা চলছে। এবার কি কি অর্ডার আমরা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখছি মেনু কার্ড, এখানে মানে ভালো মানে পরিবেশ তো ভালোই, পাখা টাকা সব সুন্দর করে লাগানো আছে সব। এই যে আমাদের অর্ডারটা এবার যা দেওয়া হয়েছে এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এখানে দিয়েছে শুক্তো, এটা পটল আলু তরকারি, আর এটা হচ্ছে পনির, আর তারপরে এটা হচ্ছে দই চাটনি, আলু ভাজা আছে এখানে, আর পাঁপড়, ভাত, ভাতের মধ্যে দিয়েছে লেবু আর লঙ্কা। এই যে এখানে লেবু দেখা যাচ্ছে, এই যে লেবু আর লঙ্কা দিয়েছে। এটা আমার থালি, ভেজ থালি, আর আমার হাজব্যান্ডের হচ্ছে ফিশ থালি। ওর থালাতে আছে চাটনি আছে, যে রুই কাতলা মানে কাতলা, দই কাতলা, আর তারপর হচ্ছে পটল আলু শুক্তো, দই, আলু ভাজা, পাঁপড়, চাটনি, ভাত, লঙ্কা, লেবু আর পেঁয়াজ ওর থালিতে। এটা হচ্ছে ওর ফিশ থালি। এই যে দুজনাতেই এবারে আমরা মানে খাওয়া দাওয়া করব। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, আর এখানের খাবার খুব ভালো, খুব সুন্দর খাবার দাবার, আর পরিবেশন তো ভালোই, খুব সুন্দর। এই যে এবার আমরা একটু ওখানে রেস্ট নিয়ে এবার আমরা শান্তিপুর থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা শান্তিপুরের একটা অন্য জায়গা দিয়ে ঢুকেছিলাম, এবার আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এদিক দিয়ে তোমাদের সঙ্গে একটু এই রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সাজানো গোছানো শহর, এই যে কত বড় বড় স্কুল কলেজ লাইব্রেরি অনেক কিছুই আছে, খুব সুন্দর এই জায়গাটা। এই যে বেরিয়ে যাচ্ছি আমরা এবারে শান্তিপুর থেকে, এবার আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি বাড়িতে। এই যে দেখো তোমরা, এখানে একটা জিনিস দেখাবো তোমাদেরকে, এই জায়গাটাতেই আছে এখানে শান্তিপুর। এই যে এই জায়গাটা তোমরা একটু খেয়াল করো, এখানে লেখা আছে দেখো, আমার ভালোবাসার শহর শান্তিপুর। এই যে খুব সুন্দর। এবার আমরা একদম বেরিয়ে যাচ্ছি আবার খেয়াঘাটে। এই যে খেয়াঘাটের দিকে দিয়ে চলে এলাম, এটা হচ্ছে গঙ্গার ইয়ের ধারে। এই জায়গাটাও খুব সুন্দর, বাঁধানো একদম খুব সুন্দর টালি টালি বসানো, পরিষ্কার পরিচ্ছন্ন বাগান করা আছে। আর এইখানে দেখো, এইটা দেখো তোমরা, এইটা কত সুন্দর স্ট্যাচুটা দেখো, গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ স্ট্যাচুটা খুব সুন্দর। আর এই যে বাগান করা আছে, আর চারিদিকে বসার খুব সুন্দর জায়গা করা আছে, গঙ্গার ধারেই এটা। এটা ঠিক শান্তিপুর থেকে মানে ঢুকে যে কানলার দিকে যে রাস্তাটা আসছে, এটা ওইখানটাই করা আছে, আবার গঙ্গার ধারেই। শান্তিপুর থেকে বেরোবে সেই জায়গাটা ওখানে, এই যে বসার সব জায়গা করা আছে, খুব সুন্দর। এই যে আবার আমরা ওই পারে পেরোবো, আবার আমরা খেয়া পার হব। এই যে চেপে গেছি, মা গঙ্গা দেবী তোমাকে প্রণাম। এবার আমরা ওইদিকে রওনা দেব, কানলায় উঠব। এই যে বাদাম ইয়ে সব বিক্রি হয়, সাইকেল গাড়ি সবই এর মধ্যে নিয়ে একবারে মানে চলে যায় সবাই। এই বন্ধুরা বাড়িতে চলে এলাম, তোমাদেরকে যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম শান্তিপুর। যদি কোনো দিন যাও তাহলে ওই যেখানে বলেছিলাম সেইখানে খাবে, ভোজবাড়িতে খুব ভালো খাবার। আর তোমরা শান্তিপুরে ঘুরতে পারো, অনেক মন্দির আছে, মন্দিরগুলো দেখিয়েছি কি মানে দেখায়নি, কিন্তু প্রচুর ভিড়, দুটো রথের ইয়ে বলে প্রচুর ভিড়, ওই জন্য মন্দিরগুলো দেখাতে পারিনি সেরকম করে। রাস্তায় যেটুকু দেখানোর যাওয়া আসাতে দেখিয়েছি, আর তোমাদের সঙ্গে ইয়েটাও শেয়ার করেছি, গঙ্গার ফেরিঘাটটা যখন ইয়ে করেছি তখন সেটাও শেয়ার